নমস্কার বন্ধুরা, পম্পাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি একটা জিনিস বানাবো, একদম অনুষ্ঠান বাড়ির মতন করে শুক্তোর রেসিপি বানাবো। তো শুক্তোটা আমি কিভাবে বানাচ্ছি প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে। আরে দেখুন আমার বদমাইশটা কি করছে, দেখেছেন? বলে হাই হাই, বলে হাই হাই হাই। দেখুন বন্ধুরা, শুক্তোটা বানানোর জন্য আমি এখানে অনেকটাই সবজি কেটে নিয়েছি বেগুন, নিয়েছি সজনের ডাঁটা, কাঁচা কলা, উচ্ছে, মিষ্টি আলু আর পেঁপে, আর এমনি আলু। তো আর এখানে নিয়েছি বড়ি, এখানে নিয়েছি পাঁচফোড়ন, আরও একটু কিছু জিনিস লাগবে। তো প্রথমে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে কিছুটা পাঁচফোড়ন নিয়েছি। তো পাঁচফোড়নগুলোকে আমি একটু শুকনো খোলায় ভেজে নেব। একটা সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত এটাকে খুব ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে ঢেলে নেব অন্য একটা পাত্রে। ওই একই কড়াই আমি বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তো তেলটাকে একটু গরম হতে দেব। তো দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার বড়িগুলোকে আমি ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। তো দেখুন বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার বড়িগুলোকে তুলে নেব। উচ্ছেগুলোকে একটু ভেজে নেব। উচ্ছেগুলোর মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবো। তো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি নুন। এবার উচ্ছেগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে। এবার উচ্ছেগুলোকে তুলে নেব। এবার একইভাবে বেগুনগুলোকেও ভেজে নেব। বেগুন মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। তো বেগুনগুলোকে এবার আমি লাল লাল করে ভেজে নেব। এদিকে তো বেগুনটা ভাজা হচ্ছে, আর এখানে আমি একটা মিক্সিতে একটা মশলা রেডি করে নেব। তো তার জন্য প্রথমে একটা জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ইঞ্চি আদা, 1 চামচ পোস্ত, একটু নারকোল, আর দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা সর্ষে। তো 2 চামচের মতন একটু সাদা সর্ষে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। বেগুনগুলো এদিকে ভাজা হয়ে গেছে আমার মশলা রেডি করতে করতে। এখন বেগুনগুলোকে আমি তুলে নেব। দেখুন বেগুনগুলোকেও তুলে নিয়েছি। এবার আমি এই একই তেলের মধ্যে এখন ফোড়নে দিয়ে দেব। এখন পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তো ফোড়নটাকে খুব ভালো করে একটু সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নেব, একদম কম আছে। তো দেখুন সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এই পর্যায়ে এখানে যে সবজিগুলো কেটে রেখেছি, পেঁপে, আলু,
মিষ্টি আলু, সাদা আলু, এমনি সজনে ডাঁটা, কাঁচকলা। তো পেঁপে আর আলুটাকে প্রথমে দিয়ে দেবো। পেঁপেটা আর আলুটা দিয়ে দিয়েছি। তো এটাকে একটু জাস্ট 2 মিনিট ভেজে নেব। পেঁপেটা আর আলুটা 2 মিনিট আমি ভেজে নিয়েছি। এখন এই যে মিষ্টি আলু, সজনের ডাঁটা আর কাঁচা কলা, এই তিনটেকেই দিয়ে দেবো। এই সবজিগুলো এখন একটু খুব ভালো করে সবগুলো একসঙ্গে ভেজে নেব। 5 মিনিট ধরে এটাকে আমি এখন একটু ভেজে নেব। সবজিগুলো ভেজে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে যে আমি মশলাটা রেডি করে রেখেছিলাম, তো সেই মশলাটা থেকে আমি এখন কিছুটা মশলা আমি এটার মধ্যে দিয়ে দেবো। পুরোটা আবার লাগবে না, পুরোটা বেশি হয়ে যাবে। দেখুন এবার এটার সঙ্গে জাস্ট 2 মিনিট একটু কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, সবজিটা ভালো করে কষিয়ে নিয়েছি। এর থেকে বেশি আর কষাবো না, কারণ সর্ষে দিয়া তো খুব বেশি কষানো যাবে না। তো জাস্ট কাঁচা ভাবটা চলে গেছে আর কি। এবার আমি এখানে হালকা উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, জাস্ট সেদ্ধ হওয়ার জন্য। তো গরম জল দিয়ে দিয়েছি। তো এবার এটাকে ঢেকে আমি সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। তো দেখুন বন্ধুরা, ফুটা ওঠা শুরু করে দিয়েছে। তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট 10 মিনিট ঢেকে রাখবো, যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। তো ফিরে আসছে 10 মিনিট পরে। তো দেখুন বন্ধুরা, 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। তো দেখুন সব সবজি সেদ্ধ হয়ে গেছে, এই যে কিছুটা ভেঙে ভেঙেও গেছে। তো আর সেদ্ধ করব না। তো এই পর্যায়ে এখন আমি এর মধ্যে কিছুটা দুধ দিয়ে দেব। পরিমাণ অনুযায়ী দুধ দিচ্ছি। তো দুধ দিয়ে দিলাম। এটাকে আমি এবার একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে এবার এই যে ভাজাগুলো সবজিগুলো নিয়েছি, যে সবজিগুলো ভেজে রেখেছিলাম, উচ্ছে আর হচ্ছে কারা বেগুন, তো সেই সবজিগুলো দিয়ে দিচ্ছি। আর সঙ্গে দিয়ে দেব বড়ি। এবার সবগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। আবারও আমি 3 থেকে 4 মিনিট একটু এইভাবে ঢেকে রাখবো। তো দেখুন বন্ধুরা, 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, আর এটা খেতেও অতটাই সুন্দর লাগে। তো আর ফোটাবো না। এখন আমি একটু কিছু মশলা দিয়ে দেবো। মশলা বলতে বিশেষ কিছু না। তো এটা শুক্তো মানেই তো একটু মিষ্টি মিষ্টি হয়। তো দিয়ে দিচ্ছি একটু চিনি। আর যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি, তো সেই গুঁড়ো মশলাটাকেও দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব 2 চামচ ঘি। 3 চামচ ঘি আমি দিয়ে দিলাম। তো ওটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আর একটুখানি ঢাকা আমি দেবো, জাস্ট 1 মিনিটের জন্য, কম আছে। দেখুন বন্ধুরা, এবার ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন জাস্ট অসাধারণ হয়েছে দেখতে, একদম বিয়েবাড়ির স্টাইলে আমার শুক্তো রেসিপি রেডি হয়ে গেছে। তো শুক্তোটা আপনাদের আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবেন। আর এইরকমভাবে একবার বাড়িতে খেয়ে দেখুন, আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে। তো দেখুন শুক্তোটা কত সুন্দর দেখতে হচ্ছে, কত সুন্দর কালারফুল হয়েছে। তো আপনারা চাইলে ফোড়নের মধ্যে একটা শুকনো লঙ্কাও দিতে পারেন। তো আমরা লঙ্কার মধ্যে হচ্ছে মানে শুক্তোর মধ্যে লঙ্কা খাই না, তার জন্য আমি লঙ্কাটা দিইনি। আপনারা চাইলে দিতেও পারেন।
তো আজকের মতন এখানেই রাখছি। আর আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন। আর হচ্ছে কারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। তো আজকের মতন এখানেই রাখছি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।